আজকে কি রান্না করব জানেন? জানবেন কিভাবে? রান্না তো কেবল শুরু করলাম। প্রথমেই হচ্ছে পেঁয়াজ দিয়ে সরিষার তেলের মধ্যে একটু ভাজলাম। আর এটা প্রত্যেক রান্নার শুরুতেই। আর তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজটা ভেজে ভেজে নিব। দেন সুন্দর মতো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এটার সাথে একটুখানি পানি অ্যাড করব। পানি অ্যাড করব কারণ আমি এখন সব মসলা টসলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, আর আদা বাটা রসুন বাটা আমি কিন্তু হচ্ছে একসাথে রাখি। দিয়ে এরকম সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ভালো মতো হচ্ছে মশলাটা কষে যায়। আর মশলা কষানোটাই কিন্তু প্রত্যেকটা রান্নার হচ্ছে মেইন জিনিস। আপনার যত সুন্দর করে মশলাটা আপনি কষাতে পারবেন তত সুন্দর হবে রান্না। তো এইখানে হচ্ছে তেলটা উঠে আসা পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। আর এই ফাঁকে হচ্ছে আমি বাকি গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। এখানে একটা সিক্রেট মশলা আমি ইউজ করি, সেটা হচ্ছে বিভিন্ন সজের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। এই দুইটা দিয়ে আমি আবারও ভালো মতো হচ্ছে মিক্স করে নিব। এবং ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে এবং স্মেলটা চলে না যায়। আর যেহেতু আমি সরিষার তেলে রান্না করি, ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর আসে যেহেতু খাঁটি সরিষার তেল। আর এইখানে দেখেন একদম ভাজতে ভাজতে মানে একদম কষাতে কষাতে মশলা কিন্তু একদম হচ্ছে তেলটা ছেড়ে দিছে। আর একদম ঘনও হয়ে গেছে মশলাটা। এখানে হচ্ছে আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ হচ্ছে শুকনা মরিচ খেলে শুকনা মরিচ দিবেন। বাটা মশলা মানে বাটা মরিচ, বাটা মশলা না, বাটা মরিচ যদি চান বাটা মরিচ বেটেও দিতে পারেন। তো আমি যেহেতু কাঁচা মরিচ খাই, কাঁচা মরিচ চিড়ে আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটুখানি পানি দিব কারণ মশলাটা অনেক বেশি কষে গেছে। তো এইখানে কাঁচামরিচ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করবো। ওই যে বললাম না যে মশলাটা যদি সুন্দর করে কষায় ফেলতে পারেন তাহলে কিন্তু আর কিছু লাগে না। আর এই পর্যায়ে হচ্ছে ধুয়ে কেটে বেছে রাখা একদম হচ্ছে চাল কুমড়া এই মশলার মধ্যে দিয়েই হচ্ছে এটাকেও কষায় নিব, একটু নাড়াচাড়া করে নিব সুন্দর মতো যাতে মশলাগুলো ঢুকে যায়। আর চাল কুমড়াগুলো কিন্তু এইভাবে কাটলেই রান্নাগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই সাইজটাই সাধারণত আমি দেখি যে সবাই রান্নায় দেয়। আপনারা অন্য কোনোভাবে কাটেন কিনা অবশ্যই জানাবেন। তো আমার কাছে এভাবে ভালো লাগে এবং এভাবেই আমি আমার মাকেও দেখেছি করতে। তো মশলার মধ্যে দিয়ে এটাকেও ভালো মতো কষায় নিব যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। লাউ হলে কিন্তু আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, চাল কুমড়ার মধ্যে ঢোকা পর্যন্ত এই পর্যায়ে একটু হালকা নেড়ে চেড়ে যখন হয়ে আসবে বা নিচে ধরে যাবে তখন বুঝবেন যে মশলা ভালো মতো ঢুকে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিব কারণ পানি না দিলে কিন্তু প্রপার সিদ্ধটা হবে না। তারপর যখন একটা বলক চলে আসে আপনারা হচ্ছে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন দিবেন হচ্ছে ফাইনাল, কারণ হচ্ছে এই সময় আপনারা যতটুকু ঝোল খান অতটুকুই পানি দিবেন। আর আমি যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে আজকে এই চাল কুমড়াটা রান্না করব, যেটা রেসিপি আমি এতক্ষণ ধরে শেয়ার করতেছিলাম, আমি মাছটা হচ্ছে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম যাতে হচ্ছে মাছটা দেওয়ার সাথে সাথে হয়ে যায়। আপনারা যারা কড়া ভাজি খান তারা কড়া করে ভাজি করে নেবেন। আমি সাধারণত মাছ কড়া করে ভাজা করি না, হালকা একটু ভেজে নেই লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখায় রেখে হালকা তেলে ভেজে নিই, ওইটাই হচ্ছে আমি দিয়ে দিই। এই যে দেখেন কড়াই আমার তাওয়াটা দেখলেই বুঝবেন। আর মাথাটা হচ্ছে একটু ভালো মতো ভাজতে হয় কারণ মাথাতে কিন্তু দেখা যায় যে ভাজতেও একটু সময় লাগে, না হলে মাথা খেতে কিন্তু অনেক তিতা লাগে। তেলাপিয়ার মাথা কিন্তু অনেক মজা, প্রপারলি যদি আপনারা সুন্দর করে ভেজে ঝোল রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে সেই রকম মজা লাগে। মানে আমার পার্সোনালি তো তেলাপিয়া মাছের মাথা অনেক বেশি পছন্দ। আর কে কি পছন্দ করে জানি না, তবে আমি মাছের মাথা খেতে কিন্তু অনেক পছন্দ করি। আর এইভাবে মাছটা উপর উপর দিয়ে দিয়ে দিবেন। দেখেন যেহেতু আপনার চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে আসছে, এখন যখন দিয়ে দিবেন মাছটা কিন্তু হয়ে যাবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো ছিল আমার আজকের রেসিপি। দেখা হবে নেক্সট ভিডিওতে।